কক্সবাজার নামটি শুনলে মনে হয় সমুদ্র পাড়। তবে কি শুধু সমুদ্র পাড়? না গাইস, আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কক্সবাজার শুধু সমুদ্রের জন্য বিখ্যাত না, কক্সবাজারে আরো অনেক রকমের জনপ্রিয় স্থান রয়েছে। আমি নুমান আছি আপনাদের সাথে, চলুন আপনাদেরকেও নিয়ে যাব কক্সবাজার। সর্বপ্রথম আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তখন রাত প্রায় 3:30। গাড়ি আমাদের এলাকাতেই আসছিল। সবাই আমাদের অনেক পেছনে পড়ে আছে, আমরা অনেক আগেই এসে গেছি। তারপর সবাই চলে আসছে, একজন একজন করে সবাই গাড়িতে উঠতেছে। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 4টায়, কিন্তু সবাই আসতে অনেক দেরি করে ফেলছে। যখন গাড়ি ছাড়ছিল তখন প্রায় 4:38। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর দেখি ফজরের আজান দিচ্ছে, তো সবাই একমত হলো ফজরের নামাজ পড়বে। তো গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে সবাই ফজরের নামাজ পড়ে নিলাম। ফজরের নামাজের পর আমরা গাড়িতে আবার উঠে গেলাম। তারপর প্রায় 2 ঘন্টা মতো চললাম। তারপর দিকে হঠাৎ গাড়িটা বন্ধ করে দিছে। আমরা প্রথমে মনে করলাম গাড়িতে কোনো সমস্যা হয়েছে, কিন্তু তারপর দেখি না, রেল আসবে সেজন্য গাড়িটা বন্ধ করে দিছে। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম এবং রেলকে ভিডিও করার জন্য সবাই বের হয়ে গেলাম। অনেকক্ষণ রেলের জন্য অপেক্ষা করার পর দেখি রেল আসতেছে। ভাই বিশ্বাস করেন, রেলকে টিভিতে বা সিনেমাতে যেরকম দেখি সেরকম না, রেল তার থেকেও বেশি অনেক গুণ স্পিডে চলে। রেল দেখার দৃশ্যটা যেমন সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর। আমি রেলের থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু রেল যে স্পিড চলতেছিল তার বাতাসটা আমার গায়ে লাগতেছিল। তারপর রেল চলে যাওয়ার পর আমরা সবাই আবার গাড়িতে উঠে গেলাম। কক্সবাজারের প্রায় কাছাকাছি চলে আসলাম। অনেকক্ষণ গাড়িতে চড়ার পর সবার খিদে পেল। তারপর একটা হোটেলের সামনে গাড়িটা দাঁড় করালাম। এরকম সস্তা খাবার খাওয়ার ভিডিও কেউ দেখাতে চায় না, কিন্তু কি করব, আমরা গ্রামের ছেলে, আমরা দেখাতে লজ্জা বোধ করি না। তারপর খাওয়ার পর আবার গাড়িতে উঠে গেলাম। কক্সবাজারের এই গ্রামীণ দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টা গাড়িতে চড়ার পর কক্সবাজার চলে আসলাম। এটাই সেই ডলফিন মোড়। ডলফিন মোড়ে গাড়িটা দাঁড় করালাম। তারপর আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা হোটেলে গিয়ে একটুও বসি নাই, যে যার মতো রেডি হয়ে গেলাম সাগর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। এটাই সেই স্বপ্নের কক্সবাজার। সমুদ্র পাড়ে গিয়ে একটুও দাঁড়াই নাই, সবাই সোজা পানিতে নেমে গেলাম। পানিতে আমরা অনেকক্ষণ ছিলাম, কিন্তু এই সমুদ্রের পানি অনেক লবণ, মুখে দেওয়ার মতো না। সমুদ্রে অনেকক্ষণ গোসল করার পর আমাদের প্রায় সবারই চোখ লাল হয়ে গিয়েছিল। সমুদ্রে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা গোসল করেছিলাম। আমাদের প্রায় সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমাদের রুমে গিয়ে রেডি হয়ে আবার চলে গেলাম হোটেলে খাওয়ার জন্য। ভাই বিশ্বাস করেন, আমাদের প্রায় সবারই অনেক ক্ষুধা লেগেছিল, যে যার মতো ইচ্ছা মতো খেয়েছি। আমরা যেহেতু 2 থেকে 2.5 ঘন্টা সমুদ্রে গোসল করেছিলাম, তাই সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে। খাওয়ার পর সবাই অনেক ইচ্ছা মতো ঘুমাইছে। আপনারা আবার আমাদের এরকম অবস্থা থেকে হাসিয়েন না। আমরা 2টা রুম নিয়েছিলাম, আমরা প্রায় 22 জন ছিলাম। তো যারা সিনিয়র ছিল তারা এক রুমে ছিল, যারা জুনিয়র তারা এক রুমে ছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকাল 4টার সময় আবার সমুদ্র পাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। সমুদ্র পাড় কিন্তু সকালের থেকে বিকালে অনেক বেশি সুন্দর লাগে। কক্সবাজার না গেলে কখনোই বুঝবেন না আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সমুদ্রের দিকে যতই যাচ্ছিলাম ততই মনটা ভালো হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর সন্ধান পেলাম 2টি বিস্ময় বালকের।
তারপর ভাই ব্রাদাররা সবাই মিলে সন্ধ্যার টাইমে চা খেতে গেলাম। সত্যি বলতে আমার চা খেতে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। চা খেতে খেতে সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর রাতে আবার চলে গেলাম মার্কেটে। সেখানে সবাই সবার ফ্যামিলির জন্য জিনিসপত্র নিতেছিল। যদিও আমার প্রিয় মানুষ নাই, তাই আমি কিছুই নিলাম না। শুধু বাগিনাদের জন্য কিছু জিনিস নিলাম আর আপুজের জন্য কিছু নিলাম। তারপর মার্কেট থেকে বের হয়ে চলে গেলাম কাসুন্দিতে। কাসুন্দি কক্সবাজারের অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। কাসুন্দিতে ঢোকার পর কিছুটা বিদেশি বিদেশি ভাব লাগতেছিল। সত্যি রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর আপনারা হয়তো অনেকেই জানেন কাসুন্দিতে খুব সুন্দর করে গান পরিবেশন করা হয়। তো আমরা যখন বসেছিলাম তখন খুব সুন্দর করে একটা মেয়ে গান গেয়েছিল। মেয়েটাও অনেক সুন্দর, তার কণ্ঠটাও অনেক সুন্দর। তারপর মনে হলো আমাদের টিম মেম্বাররা আমাদের জন্য অপেক্ষা করে আছে খাওয়ার জন্য, তাই কাসুন্দি থেকে বের হয়ে গেলাম। তারপর সেখানে গিয়ে সোজা চলে গেলাম হোটেলে খাবার খেয়ে তারপর আবার বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে অনেক ক্লান্ত লাগতেছিল শরীরে, তাই ইচ্ছা মতো ঘুমাইছি। ঘুম থেকে আমার বন্ধুরা ডেকে দিল। তারপর সবাই আবার রেডি হয়ে গেলাম। যেহেতু আমরা একদিনের ভাড়া নিয়েছি, তাই আমাদের সকাল 11টায় রুম ছেড়ে দিতে হবে। তাই কাপড় চোপড় সব কিছু নিয়ে বের হয়ে গেলাম অ্যাকোয়ারিয়াম যাওয়ার উদ্দেশ্যে। তারপর সমুদ্র পার থেকে অ্যাকোয়ারিয়ামের টিকিট কেটে নিলাম। তারপর অটোতে করে অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর পৌঁছে গেলাম অ্যাকোয়ারিয়ামে। যেহেতু আমরা টিকিট আগেই কেটে ফেলেছি, তাই এখানে আমাদের কোনো প্রবলেম হয়নি। প্রথম যখন অ্যাকোয়ারিয়ামে ঢুকতেছিলাম তখন অনেক অবাক লাগতেছিল। অনেক সুন্দর করে সাজিয়েছে তারা। সর্বপ্রথম ঢুকতে চোখে পড়ে এই মাছটি, ভয়ঙ্কর পিরানহা মাছ। দেখতে অনেক ভয়ঙ্কর, কিন্তু অনেক সুন্দরও। এটা আমার পাঙ্গাস মাছের মতো লাগছিল। আপনারাই বলেন এটা কি মাছ? এইটা সাধারণত কই মাছের মতো। আমার কই মাছই মনে হয়েছিল। আর একটু সামনে গিয়ে দেখি এই মাছটি খুবই সুন্দর। আর এই মাছটি অনেক সুন্দর, অনেক ছোট। এটা কি জানেন? এটা চিংড়ি মাছ। অনেক সুন্দর, অনেক বড়। আমার এই মাছটিকে খুবই কিউট লাগতেছিল। এই মাছটাও অনেক সুন্দর, একদম কালো, তবে দেখতে অনেক সুন্দর। ভাই, এখানে যতই দেখতেছিলাম ততই অবাক হচ্ছিলাম। অনেক রকমের মাছ। আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছেন। আল্লাহ যে কত কিছুই না সৃষ্টি করেছেন তা আমাদের ধারণারও বাইরে। এগুলো তো সামান্য, সাগরে যে কত হাজার রকমের মাছ আছে শুধু আল্লাহই ভালো জানেন। সত্যি অ্যাকোয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে চলে গিয়েছেন। তারপর 50 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম আয়নাঘরে। এটা আবার ওই আয়নাঘর না, এটা অ্যাকোয়ারিয়ামের আয়নাঘর। অ্যাকোয়ারিয়ামে ঢুকে আমার মাথা ঘোরাচ্ছিল। সব দিক দিয়ে আমি কোন দিক দিয়ে যে বের হব আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ঠিক রাস্তা পেলাম। তারপর বের হয়ে গেলাম। অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আমরা চলে গেলাম মসজিদে জুমার নামাজ আদায় করলাম। জুম্মার নামাজ শেষে আমরা ইনানি বীজের উদ্দেশ্যে রওনা হলাম। ফাইনালি চলে আসলাম ইনানি বীজ। সত্যি বলতে ইনানি বীজের এখানে কক্সবাজারের থেকেও অনেক গুণ বেশি সুন্দর। ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মানে খুব একটা সুন্দর দিন কাটিয়েছিলাম। অনেকক্ষণ সেখানে ঘুরলাম, সাগর পাড়ে নামলাম। তারপর ছবি ভিডিও করে আমরা সবাই রেডি হয়ে গেলাম ফুটবল খেলার জন্য। সত্যি বলতে সাগর পাড়ে ফুটবল খেলার মজাই আলাদা। একদিকে সাগর পার, অন্যদিকে আমরা ফুটবল খেলতেছি, মনটা জোড়াই গেল। তো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।